এরপর প্রশ্ন হলো, মিটফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি? দেখুন, এর জন্য সূরা বাকারার 179 নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানীরা, হে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য কেসাসের মধ্যে জীবন রয়েছে। অতএব কেসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে না যেতে পারে, এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায়, বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন, অপরাধীদেরকে বাঁচানোর যে আইন, সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয়, প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি শাস্তির মুখোমুখি করা হয়, দৃষ্টান্ত দেওয়ার মতো শাস্তি যদি কার্যকর করা যায়, তাহলে ইনশাআল্লাহ এগুলো থেমে যাবে। আমরা এরকম বহু ঘটনার কথা জানি, কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের অপরাধীর প্রতি ঘৃণা, সেগুলো যখন আমরা ভুলে যাই, তখন হয়তো এর বিচার শেষ হয়, কেউ ছাড়া পায়, যাদের টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল, মুখতার, ব্যারিস্টার দিয়ে তারা পার পেয়ে যান, অনেকে হয়তো সেখানে সাফারার হন, অনেকে নির্দোষা বরং ফেঁসে যান। তো আমাদের দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার, এগুলোর কারণে কিন্তু এই ধরনের অপরাধ কোনোভাবে কমছে না, থামছে না। বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতিকে উত্তরণের কোনো পথ আমরা দেখছি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে, আমরা অনেকে যেটা দেখেছি। আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসেবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে, এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি। আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুনাহ হবে। আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কিনা? আইনত আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন, যেটি আপনার সম্পদ সেরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন। কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা আপনি যেমন করবেন, ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না। অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর, সেটা তিনি বিক্রি করতে পারেন, শরীয়ত সেখানে তাকে অধিকার দিয়েছেন, স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া, এ রাইট তার নাই, তিনি পরামর্শ দিতে পারেন। অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয়, স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার। যদি প্রয়োজন হয় সেটা তিনি করবেন। তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাআলা। সংবাদ মাধ্যমে ফটোকার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয়, লিঙ্কে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন। এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে? সংবাদকর্মীদের প্রতি আপনার বার্তা কি? যারা সংবাদকর্মী তারা যদি মিথ্যা, বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন, তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবেন। যদি আপনি ফটোকার্ডে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভিতরে মূলত আরেকটা থাকে, বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে এ ধরনের থাম্বনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায়, দুর্ভাগ্যজনক। তো সেটা তো প্রতারণা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফাল্যাসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো, এটা সুস্পষ্ট প্রতারণা, এটা গুনাহের কথা। আমরা এ ধরনের গুনাহকে গুনাহ মনে করি না, এ ধরনের দোষকে দোষ মনে করি না। সাংবাদিকতার ইথিক্সের সাথেও এটা যায় না, একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথেও এটা যায় না। বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত, ঠিক তেমনিভাবে আমাদের মিনিমাম যে আপনার দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে, সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত। আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটোকার্ড ইউজ করা হয়, এ ধরনের শিরোনাম ইউজ করা হয়, যেগুলো নিছকই ভিউয়ার টানার জন্য। সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে, না কোনো সত্যের লেশ মাত্র থাকে।
জীবনমুক্ত আকাশ পাখি এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেছেন, তার উদ্দেশ্য উপদেশমূলক কিছু বলবেন। লাইভের ভিডিও থেকে অংশটি কেটে তার কাছে পাঠাবো। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে ভুল সংশোধন করে বা তার ভুল বুঝে তাকে আপনার কাছে ফেরত আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আপনি যেমন বলেছেন যে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে আছেন, মূলত কি ঘটেছে সেটা আপনি জানেন, আপনার স্ত্রী জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমি আপনার উপরে আপনার কথার উপর ভিত্তি করে আপনার স্ত্রী যে আপনার থেকে ভুল বুঝেই দূরে সরে গেছেন সেটি আমি জাজমেন্টাল কমেন্ট আমি করছি না, এটা জাস্ট আপনার কথাকে আমি কোট করেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মধ্যে দূরত্ব দূর করে দিন। তবে সেই সাথে এও বলতে চাই যে আপনার স্ত্রী যিনি দূরে চলে গেছেন, অনেক সময় দেখা যায় বিপরীতেও হয় যে স্বামীরা স্ত্রীদের সাথে ভুল বুঝে দূরে সরে যান। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কী করবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে সম্পর্কে কিন্তু করণীয় বলে দিয়েছেন। একসাথে সংসার করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী পরস্পরকে সংশোধনের পথে নিয়ে আসা যায়, সে চেষ্টা করবার জন্য কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে একই বাসায় থেকে বিছানা পৃথক করার নির্দেশনাও আল্লাহ তাআলা দিয়েছেন, অভিমান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু দূরে সরে যাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। বিধায় এটা আমাদের উচিত নয়। এগুলোতে শয়তান স্কোপ নেয় এবং শয়তান আমাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেয়। তো এরকম বিচ্ছেদের দিকে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আমাদের ঈমান, আমল, আখিরাত বরবাদ হয়। একজন মুসলমানের সাথে যা যায় না, একজন ঈমানদার সবসময় চেষ্টা করবেন তার ঈমানের দাবি থাকবে, তিনি সবসময় তার দাম্পত্য সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করবেন, বিচ্ছিন্ন করবার চেষ্টা করবেন না। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে বা বিচ্ছেদ তৈরি হয়ে গেলে। বিধায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলেও একে অন্যের কাছাকাছি চলে আসতে হবে। একান্ত যদি কোনোভাবে একে অন্যের সাথে সংসার করা না যায়, সংসার করতে গেলে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, আল্লাহর অবাধ্য হতে হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর বাধ্যগত থাকার প্রয়োজনে বিচ্ছেদের পথে পা বাড়ানো যেতে পারে, সেটাও বিদগ্ধ আলেমদের সাথে পরামর্শ করে শরিয়া সম্মত উপায়। আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেটা মেনে চলার তৌফিক দান করুন। ইদানিং রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে। ঘোষণাপত্র হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় সন্নিবেশিত থাকা উচিত বলে মনে করেন? প্রথম কথা হলো যে জুলাই ঘোষণাপত্র এটার পর্যালোচনা দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা হওয়া দরকার। অন্য 10 জনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত। তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশের মানুষের যে স্পিরিট, যে চেতনা, যেটার উপর ভিত্তি করে এদেশের মানুষ জীবন দিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে, সমর্থন দিয়েছে, বিভিন্নভাবে মানুষ আত্মত্যাগ করেছে, সে বিষয়গুলো যেমন উল্লেখ থাকা দরকার, সেই চেতনা যেমন উল্লেখ থাকা দরকার। জুলুম, তারপরে ফ্যাসিজম, গুম খুন, তারপরে জোর করে মানুষের উপর আপনার খড়গহস্ত হওয়া বা মানুষের উপর শাসনকার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান, সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক। কারণ এখানে শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন, তামান্না করেছেন। বিধায় তারা দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন। অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে। এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দ্বীনি চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা আহত হয়েছেন। অন্তত 70 জন শুধু হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন। তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে, তাদের কথাটি যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে, সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি। আমি আশা করব যে ঘোষণাপত্র যারা রচনা করবেন, তৈরি করবেন, তারা বিষয়টিকে মাথায় রাখবেন। তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই
দিনী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে এটাকে তারা কিন্তু প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকে ইগনোর করবেন। আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে, অর্থাৎ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয়, কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয়। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে এক শ্রেণীর মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা, বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন। সরকারের কোনো উপদেষ্টা যারা জুলাই আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া, কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিওগুলোর বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত। তো সে বিষয়গুলো যেন না ঘটে সেদিকটা খেয়াল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব।